গিয়ে যারা কথাগুলো শোনে এরা হলো পাক্কা মুমিন, পাকা মুমিন। আর যারা কোরআনের মাহফিলগুলোতে বাধা প্রদান করে এটা হলো ফাঁকা মুমিন। কি বলেন? একটা হলো পাকা মুমিন প দিয়া, আর একটা হলো ফাঁকা মুমিন ফ দিয়া। তাদের মধ্যে ইমানের লেশ মাত্র নেই। তো আজকে আমরা আলোচনার মধ্যে এই বিষয়টাকেই আমি উপস্থাপনা করার চেষ্টা করব যে কারা পাকা মুমিন আর কারা ফাঁকা মুমিন, কারা তাদের ইমানের দাবিতে সত্য আর কারা তাদের ইমানের দাবিতে মিথ্যাবাদী। এই বিষয়টাই আল্লাহ রব্বুল আলামিন এই সূরা আনফালের আয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ রব্বুল আলামিন সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের মধ্যে ঈমানের লেশ মাত্র নেই। আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত ঈমানদারদের পরিচয় তুলে ধরে আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 5টা গুণের কথা উল্লেখ করে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন কারা খাঁটি ঈমানদার আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। তাদের মানদণ্ডই 5টা গুণের মধ্যে ফুটে ওঠে। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে তুলে ধরেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই 5টা গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একটা সার্টিফিকেট দিবেন। সার্টিফিকেটটা নিজ ভাষায় ঘোষণা করেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা এই 5টা গুণের অধিকারী হতে পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম তারাই হলো প্রকৃত ঈমানদার। তাহলে আমরা যারা ঈমানের দাবি করি, নিজেদেরকে মুমিন হিসাবে পরিচয় দেই, প্রকৃত ঈমানদার প্রকৃত পরিচয় বহন করার জন্য কয়টা গুণ লাগবে? কথা বলেন, কয়টা গুণ লাগবে? 5টা গুণ লাগবে। 5টা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হলো সত্য ঈমানদার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আরও আয়াতের মধ্যে বলেছেন এই 5টা গুণে কোনো ব্যক্তি যদি গুণান্বিত হতে পারে আমার পক্ষ থেকে একটা সার্টিফিকেট আর 3টা পুরস্কার। কয় পুরস্কার? 3টা পুরস্কার। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই 5 গুণে কেউ যদি গুণান্বিত হতে পারে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই 5 গুণে কোনো ব্যক্তি যদি গুণান্বিত হতে পারে আমি আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে রয়েছে সম্মানের আসন। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই দারাজাতুনের ব্যাখ্যায় লিখেছেন দারাজাতুন মানে সম্মানের আসন, সম্মানের স্থান, সম্মান মর্যাদা। আর এই সম্মান মর্যাদা বলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 5 গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বর যে পুরস্কারের ঘোষণা করেছেন সেই পুরস্কারের নামটা কি? জান্নাত। পুরস্কারের নাম কি? জান্নাত। আমরা তো এখানে এজন্য এসেছি নাকি? আমরা এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভের জন্য আসি নাই? অবশ্যই জান্নাত লাভের জন্য এসেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাত পাইতে হলে 5টা গুণের অধিকারী হতে হবে। 5টা গুণের অধিকারী হলে
আল্লাহ রাব্বুল আলামিন যেই তিনটা পুরস্কার দেবেন, 1 নম্বর পুরস্কারের নাম হলো জান্নাত। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করে বলি, আল্লাহ তাআলা পবিত্র, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন, সেই জান্নাত পবিত্র নাকি অপবিত্র? জান্নাত অবশ্যই পবিত্র। কি বলেন? জান্নাত অবশ্যই পবিত্র। কিন্তু আমি আপনি ঈমানের দাবি করি, আমি আপনি আমাদের নিজেদের পরিচয় বহন করি যে আমরা মুমিন। আমাদের মধ্যে গুনাহ আছে কি নাই? কথা বলেন, আমাদের মধ্যে গুনাহ আছে কি নাই? আমরা সকলেই নিষ্পাপ। কারা কারা নিষ্পাপ আছে একটু হাত তুলে দেখায়। কেউ হাত তুলতে পারেন নাই, তার মানে কেউ নিষ্পাপ নাই। তার মানে জান্নাত আপনারাই স্বীকার করেছেন, জান্নাত হলো পবিত্র স্থান। আর আমরা মুমিন, ঈমানের পরিচয় আমরা বহন করি, কিন্তু আমাদের মধ্যে গুনাহ আছে। আরেকটা প্রশ্ন করে বলি, গুনাহ পবিত্র নাকি অপবিত্র? গুনাহ পবিত্র নাকি অপবিত্র? অপবিত্র জিনিস। তো জান্নাত, আল্লাহর জান্নাত পবিত্র স্থান। আমি আপনি মুমিন, আমার আপনার মধ্যে গুনাহ আছে, তার মানে আমার মধ্যে অপবিত্র জিনিস আছে। আমি আপনি অপবিত্র হয়ে ওই পবিত্র জান্নাতে যাইতে পারবো? জান্নাতে যাওয়া সম্ভব? কখনো সম্ভব নয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মেহেরপুরের মুমিনরা, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তোমরা যদি এই 5 গুণে গুণান্বিত হতে পারো, তোমাদের মধ্যে গুনাহ থাকলে এই গুনাহ নামক অপবিত্র জিনিস নিয়ে তোমরা জান্নাতে যাইতে পারবা না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই 5 গুণে কোনো ব্যক্তি যদি গুণান্বিত হতে পারে, দ্বিতীয় নম্বর যেই পুরস্কারটা আছে সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5 গুণে যারা গুণান্বিত হবে তাদেরকে তাদের গুনাহগুলোকে পবিত্র করে ক্ষমা করে দিয়ে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে আমাদের বাধা ছিল কি? গুনাহ। জান্নাতে যাইতে আমাদের বাধা ছিল কি? গুনাহ, প্রতিবন্ধকতা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম নম্বর যেই পুরস্কার, এই পুরস্কার গ্রহণ করার জন্য প্রতিবন্ধকতা হইল গুনাহ। আমি আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার ঘোষণা করে দিলাম, তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ারিজকুম কারীম। তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই 5 গুণে কোনো ব্যক্তি যদি গুণান্বিত হতে পারে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, তাদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত রিজিক। রিজিক শুধু রিজিক না, শুধু রিজিক না, জেলখানায় চোরদেরকে খাইতে দেওয়া হয় কি দেওয়া হয় না? যারা ডাকাত আছে, যারা জালেম আছে, বর্তমানেও যে সমস্ত জালেমরা আজ কারাগারে বন্দী আছে, তাদেরকে খানা খাইতে দেওয়া হয় না? তাদের খাবারটা সম্মানিত নাকি অসম্মানের? অসম্মানের খাবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি তাদের জন্য অসম্মানের খাদ্য নয়, অসম্মানিত খাবার নয়, বরং সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিকের মালিক একমাত্র কে? একমাত্র রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ ঘোষণা দিয়েছেন, 5 গুণে গুণান্বিত হইতে পারলে আমি 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার জান্নাত, 2 নম্বর পুরস্কার কি? ওই জান্নাতে যাইতে যে প্রতিবন্ধকতা ছিল, ওই প্রতিবন্ধকতা নামক গুনাহ নামক ওই পবিত্র জিনিসকে আমি তোমাদের থেকে দূর করে দেব। বলে সুবহানাল্লাহ। 3য় নম্বর যে পুরস্কার সেটা হলো সম্মানিত রিজিক। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সম্মানী রিজিকের ব্যবস্থা করবেন, এটা কি শুধু জান্নাতে? কথা বলেন, শুধু জান্নাতে? আপনার বাড়ির একজন জামাই, সে আপনার বাড়িতে আসলেই কি মেহমানদারি করবেন? বাইরে যদি কোনো দোকানে দেখা হয়, আপনি মেহমানদারি করবেন না? তো আল্লাহ রাব্বুল আলামিনের আমরা মেহমান, জান্নাতি মেহমান। তার মানে জান্নাতে গেলেই মেহমানদারি করবেন আর দুনিয়াতে না খাওয়াই মারবেন, এমনটা নাকি? না, কখনো না। আমরা জান্নাতে গেলেও আল্লাহ তাআলার মেহমান, আর আল্লাহ তাআলার মেহমান মানে সব জায়গায় আল্লাহ তাআলার মেহমান, ঠিক কিনা? তার মানে দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে না খাওয়ায় মারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা গুণ অর্জন করলে একটা সার্টিফিকেট, একটা সনদ আর 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তাহলে পুরস্কারের কথাগুলো তো আমরা শুনলাম, তাহলে সেই গুণগুলোর কথা শোনার প্রয়োজন নাই? গুণগুলো আমাদের মধ্যে অর্জন করার দরকার আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণ বলেছেন,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের এক নম্বর গুণ হইল, প্রকৃত মুমিনদার হতে হলে, প্রকৃত মুমিন হইতে হলে যেই 5টা গুণ অর্জন করতে হবে। এক নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের যে 5টা গুণ, এক নম্বর গুণ হইল মুমিনদের নিকটে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, মুমিনদের সম্মুখে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যায়। তাহলে এক নম্বর যে বিষয়টা লাগবে সেটা হলো আল্লাহ তাআলাকে স্মরণ করলেই আল্লাহ তাআলার ভয়ে অন্তরটা কী করতে হবে? প্রকম্পিত হতে হবে। আল্লাহ তাআলার ভয় নিজেদের মধ্যে থাকতে হবে। এক নম্বর গুণ কি? আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা গুণের মধ্যে প্রথম নম্বর যেই গুণ বলেন তার সারমর্ম হইল আল্লাহ তাআলার ভয় নিজেদের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলার ভয় এটা কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কত গুরুত্বপূর্ণ জিনিস আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রকৃত মুমিনদার, হে ঈমানদার, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আর তোমরা খবরদার খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, তবে মৃত্যুবরণ করার আগেই তুমি তোমার আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করো। এত গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ তাআলার ভয় অর্জন না করে মৃত্যুবরণ করতেই নিষেধ করেছেন। তার মানে এই বিষয়টা আমার আপনার মধ্যে যদি না থাকে তাহলে আমার মরণের পরে আমার বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর যে গুণের কথা বলেছেন সেটা হলো নিজেদের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। এক নম্বর জিনিস কি থাকতে হবে? আল্লাহ তাআলার ভয়।